এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ ৫৮ জনের বিরুদ্ধে ১,০৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১ এর উপপরিচালক মোহাম্মদ নাজমুস সাদাত জানান, দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ইয়াসিন আরাফাত বাদী হয়ে মামলাটি করেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে শুধু ব্যাংকটি চট্টগ্রামের চাক্তাই শাখা থেকে ১,০৯২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ব্যাংকটির এমডির আত্মীয় ও এস আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীর মাধ্যমে ৩ বছরে ওই টাকা আত্মসাৎ করেন তারা। ইসলামী ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান ডক্টর সেলিম উদ্দিন, তৎকালীন এমডি ও পরিচালক সহ ৩৪ কর্মকর্তার পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে ৫৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তরা পরস্পর যোগ সাজসে প্রতারণা ও জালিয়াতি করে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে ইসলামী ব্যাংক থেকে ওই টাকা আত্মসাৎ করে।